নমিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব প্যানকেক। তাহলে বন্ধুরা দেখবেন, চলুন কি কি লাগে প্যানকেক করতে। প্রথমে আমি এই যে সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম একদম কুচিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, টমেটো, গাজর, ধনেপাতা, আর এখানে আছে ডিম, দুটো ডিম লাগবে আমার, দুটো ডিম ফাটানো রয়েছে, রিফাইন তেল, গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি আর ময়দা। আটা দিয়েও হয়, আমি ময়দা দিয়ে করব। প্রথমে আমি এই যে সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম একদম কুচিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, টমেটো, গাজর, ধনেপাতা, আর এখানে আছে ডিম, দুটো ডিম লাগবে আমার, দুটো ডিম ফাটানো রয়েছে, রিফাইন তেল, গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি আর ময়দা। আটা দিয়েও হয়, আমি ময়দা দিয়ে করব। এই যে 1 কাপ ময়দা নিলাম, আমার 1 কাপ লাগবে, 1 কাপ ময়দাটা দিয়ে দিলাম। একটু লবণ লাগবে, লবণ দিলাম। চিনি লাগবে, 3 চামচ দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম, অল্প দেবেন গোলমরিচের, নাহলে ঝাল হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম, গাজরটাও দিয়ে দিলাম, যা যা আছে আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। এই যে দুটো ডিম ছিল, এই ডিম দুটো আমি ফাটিয়ে নেব, তারপরে এর মধ্যে দেব। ডিমটা দিয়ে দিলাম। আমি দেখাতে ভুলে গেছি, এই যে অল্প হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য। এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই যে জল দিচ্ছি, খুব অল্প অল্প করে জল দেব, আর একটু দেবো যেন পাতলা যেন না হয়ে যায়। অল্প জল দেব আর এটা ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এই যে আমি ফাটিয়েছি দেখেছেন, এরকম ঘন ঘন হবে। এই যে তেলটা একটু দিয়েছি, এরকম বুলিয়ে নিয়েছি, বেশি তেল লাগে না, তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এটা যে মাখানো ছিল সেটা আমি দেব। এই যে আমি 1 হাতা তুলেছি, 1 হাতা দিয়ে দেব, দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দেবেন, আস্তে আস্তে হবে। এই যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পাতলা করে দেবেন। এই যে 1 পিঠ হয়ে গেছিলো, আমি আবার উল্টে দিয়েছি, এই যে এরকম ভাজা ভাজা হবে। এই যে আমি আরেকটা দিয়েছি 1 হাতা। কম দিলে কি হয়, একটু পাতলা হয়, তাহলে খেতে ভালো হয়। কম দিলে কি হয়, তাহলে একটু ছড়িয়ে দিলে কি হয়, পাতলা হয়ে যাবে, চারিপাশে ভাজাটা ভালো হয়। এই যে আমার হয়ে গেছে প্যানকেক রেডি, এবার খাবো। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।